মালদা এসেছি আর পিআরএম মলে যাব না তা তো হয় না, তাই আমি আর সৈকত চলে গেছিলাম পিআরএম মলে। আর গিয়ে তো সবার আগে আমার চোখ যাচ্ছিল কাপের ওপর, কিন্তু সৈকত আমাকে কিনতে দেয়নি, কারণ ওর বক্তব্য বাড়িতে নাকি কাপে ভরে গেছে। আর বাবা মা জামাইকে খাওয়াবে বলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সৈকতকে খেতে দিয়েছিল দুপুরবেলায়। মেনুতে ছিল ডাল, মাছের ডিমের বড়া, তেতো, ইলিশ মাছ আর মাটন। আর বাবা তো অনেক আইসক্রিমও নিয়ে এসেছিল। আর সন্ধ্যেবেলা আমি মোমো খেয়ে নিয়েছিলাম, কারণ মালদার মোমো আমার ভীষণ ভালো লাগে। পরের দিন ছিল শ্রাবণ মাসের সোমবার, তাই সুন্দর করে সব ঠাকুরদেরকে সাজানো হয়েছিল। আর এই যে আমাদের প্রতিষ্ঠিত শিব ঠাকুর, এখানেই মা শিবের মাথায় জল ঢালে। আর এই যে আমাদের সমস্ত ঠাকুরকে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি যখনই বাড়িতে আসি না কেন, আমার এই ঠাকুর ঘরে ঢুকলে আমি একটা আলাদাই শান্তি পাই। দুপুরবেলা আমি আর সৈকত তো টোটো করে বেরিয়ে পড়েছিলাম, কারণ সৈকতের জুতো কেনার ছিল। আর সৈকত তো ঘুরে ঘুরে অনেক জুতো দেখে, কিন্তু সৈকতের সেরকম পছন্দ হচ্ছিল না। প্রথমেই গেছিলাম পুরাতন বাটাতে, আর তারপরে বান্ধবে গেছিলাম, কিন্তু সেরকম কালেকশন ছিল না। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা লস্যির দোকানে। এই দোকানটায় কিন্তু খুবই ভালো লস্যি বানায়, সৈকতই আমাকে প্রথম খাইয়েছিল। আর ভীষণ বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে বসে বসে লস্যিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার তো মালদা এসেছিলাম মাত্র একদিনের জন্য, একদিনেই যথেষ্ট ঘুরে নিয়েছি। আর আসার পর থেকে তো মাকে একবারও দেখানো হয়নি। এই যে মা সন্ধে দিচ্ছিল আর আমি মায়ের টুক করে ভিডিও করে নিচ্ছিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এটুকুই। আজকের মতো টাটা।